আত্মকেন্দ্রিক একটা টেন্ডেন্সি আমাদের সবার, এটাও এসব মৃত্যুর জন্য অনেকখানি দায়ী। মানে উনি তো, সুমন ভাই তো অনেক শক্তিশালী অভিনেতা ছিলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার উনি পেয়েছেন। আম, কিন্তু আমার সাথে অভিনয় সত্তার বাইরেও আলাদা বন্ধুত্ব ছিল, কারণ তোমরা জানো যে আমি অভিনয় অনেকদিন ধরেই ইররেগুলার কম করি, কিন্তু আমি চ্যানেল আইয়ের সাথে আমার পারিবারিক সম্পর্ক আছে। আমি চ্যানেল আইতে প্রায়ই আসি, বিভিন্ন কাজে আসে অনেক সময়। তো তখন অন্যান্য কারোর সঙ্গে দেখা হোক না হোক, সুমন ভাইয়ের সঙ্গে আমার রেগুলার দেখা হতো। এবং সুমন ভাই দেখা যেত যে আমি কাজ শেষ করে গাড়িতে উঠবো, গাড়িটাই বাইরে পার্ক করা, কিন্তু সুমন ভাইয়ের সাথে আড্ডা দিতে দিতে 1 ঘন্টাও চলে গেছে। এমনও সময় আছে যে বাইরে আমরা আড্ডা দিচ্ছি। এবং সুমন ভাই এমন একটা মানুষ যে, মানে অন্য কারো মন খারাপ থাকলে, অন্য কেউ কোনো কারণে হতাশাগ্রস্ত থাকলে, আপসেট থাকলে, সে মন ভালো করে দিত। সে এমন ফানি ফানি কথা বলতো, বা এমন কিছু ঘটনা ঘটাতো, এমন কিছু অতীত থেকে স্মৃতিচারণ করতো যে মন ভালো হয়ে যেত। হ্যাঁ, তো মানে ওই সময়টা মন ভালো হয়ে যেত। কিন্তু আমার ওই অভিনেতা সত্তার বাইরে আমি এগুলো বলছি। আমার একটা জিনিস চিন্তা করে, আমি একটু আগেই বললাম কাকে যেন, যে খুব খারাপ লাগছে একটা ব্যাপার চিন্তা করে, যখন আমি কালকে তার সংবাদটা পেলাম, আমি গাড়িতে ছিলাম, চ্যানেলেরই আমার এক বন্ধু, এখানকার এমপ্লয়ি, ফোন দিয়ে যখন খবরটা দিল, তখন কয়টা বাজে, 7টা, 7:15 হবে। আমার সাথে তার 28শে ফেব্রুয়ারি কথা হয়, এবং আমি একটা কারণে খুব বিচলিত ছিলাম। আমি যেভাবে একটা কাজ চাচ্ছিলাম পুরোপুরি সেভাবে হচ্ছিল না। তো সুমন ভাই আমাকে, উপরে একটা প্যানেল আছে এই চ্যানেলেতেই, ওই প্যানেলে আমার সাথে উনি অনেকক্ষণ কথা বললেন। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার খুব রাগ হচ্ছিল, সুমন ভাইয়ের উপর ভীষণ রাগ হচ্ছিল। মানে মনে হচ্ছিল মারি, যে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, যে আমি যে কারণে একটু টেন্সড, ওয়ারিড, সেটা সেটা সবার মতো করে সুমন ভাই বুঝতে চাচ্ছিল না। সুমন ভাই আমাকে লজিক দিয়ে বোঝাচ্ছিল। অথচ আমি কালকে ভাবলাম যে দেখো, আমার মন খারাপ ছিল, আমার আমার প্রায় মানে চোখে পানি পানি সুমন ভাইয়ের সাথে যখন আমি কথা বলছিলাম, যে সবাই না বুঝলো, তোমার তো বোঝা উচিত যে আমি কি চাচ্ছি, তুমি কেন বুঝতেছো না? অথচ দেখো, মানুষটা আর কয়েকদিন পর চলেই যাবে, আমরা তো কেউ বুঝি নাই তার ভেতরে এত কষ্ট, তার ভেতরে অসুস্থতা, তার ভেতরে হতাশা, বা ধরো তার তার ভেতরে যে একাকিত্ব। আমরা তো নিজেরটা নিয়েই ছিলাম, আমি নিজের তালেই ছিলাম, নিজেরটাই বলছিলাম যে কেন সে বুঝতে যাচ্ছে না। তাকে কিন্তু অসুস্থ লাগছিল, তার চেহারা অনেক খারাপ লাগছিল, সে তো অনেক সুন্দর ছিল, কিন্তু ওই দিন 28শে ফেব্রুয়ারি খুব অসুস্থ লাগছিল, চেহারাটা, স্কিনটা অনেক কালো কালো লাগছিল। একবারও তো আমি জিজ্ঞেস করি নাই যে কেন সুমন ভাই এরকম লাগছে তোমাকে, আমি তো আমার কাজের ব্যাপারটা নিয়ে চিন্তিত ছিলাম। এই যে আমাদের, কি বলে এটাকে, যে আত্মকেন্দ্রিক একটা টেন্ডেন্সি আমাদের সবার, এটাও এসব মৃত্যুর জন্য অনেকখানি দায়ী। সুমন ভাই ইন্ট্রোভার্ট ছিল, বাট এতটা ইন্ট্রোভার্ট ছিল এটা এখন বুঝতে পারছি, তার যে চিকিৎসার দরকার, সে যে নিজেকে অবহেলা করছে, মোটামুটি আত্মঘাতী মৃত্যু বলা যায় এটা। সে চাইলে কিন্তু প্রপার সময় ট্রিটমেন্ট নিলে হয়তো আরো কিছুদিন বাঁচতো। সবই আল্লাহর ইচ্ছা, কিন্তু তারপরও